প্রতি বছর আষাঢ় মাসে যখন সূর্য আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখনই অম্বুবাচী তিথি শুরু হয়। এবছর ২০২৬ সাল অম্বুবাচী তিথির শুভ সূচনা থাকছে ২২শে জুন অর্থাৎ বাংলা ৭ই আষাঢ় সোমবার রাত্রি ৯টা ১০ মিনিটে এবং এই অম্বুবাচী তিথিটি থাকবে এবং শেষ হবে, নিবৃত্তি হবে সেটা হচ্ছে ২৬শে জুন ১১ই আষাঢ় সকাল ৯টা ৩৩ মিনিটে। এই সময়টুকু যারা অম্বুবাচী পালন করেন তাদের তো অনেক বিধি নিষেধ আছে। কিন্তু যারা আমরা সাধারণ মানুষ যারা অম্বুবাচী সেভাবে পালন করছি না কিন্তু কিছু নিয়ম আমাদের পালন করা উচিত। তারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন এই অম্বুবাচী তিথির দিন বা এই সময়কালীন পুজো করা উচিত কিনা? কি করলে অশুভ? কি করা একদম উচিত নয় বা কি করতে হবে? আজকে ভিডিওতে সেই সম্পর্কে জানাবো। এই যে অম্বুবাচী তিথি যখন চলবে তখন কিন্তু শাস্ত্র মতে মন্দিরের দরজা বন্ধ করা থাকে। তাই আমাদের বাড়িতে যে দেবালয় আছে সেখানে কিন্তু দরজা বন্ধ করতে পারলে ভালো। সেটা যদি না সম্ভব হয় কোনো পর্দা বা কাপড় দিয়ে মূর্তিগুলো ঢেকে রাখা উচিত। এই সময় প্রকৃতি থাকে সৃষ্টি সুখের উল্লাসে আর দেবী থাকেন রজস্বলা। তাই এই সময় আমাদের দেবীকে এবং প্রকৃতিকে কোনো ধরনের বিরক্ত বা ডিস্টার্ব করা উচিত নয়। সেই কারণে এই কটা দিন আমাদের পুজো করা যেমন নিষেধ থাকে ঠিক সেরকমই আমাদের প্রকৃতিতে মাটি খনন, বীজ বপন, চাষ কার্য ইত্যাদিও কিন্তু বন্ধ রাখার বিধি বহুদিন ধরে প্রচলিত। আর আমাদের কি করতে হবে না? সকলে জিজ্ঞাসা করেছেন যে সন্ধ্যাবাতি দেওয়া উচিত কিনা? সন্ধ্যাবাতি ধূপ ধুনো অবশ্যই দেওয়া যাবে এই সময়। যেটা আপনি করবেন না সেটা হচ্ছে শঙ্খধ্বনি, কাসর, ঘণ্টা ইত্যাদি বাজাবেন না। এই কটা দিন এর থেকে বিরত থাকুন। ধূপ ধুনো আপনি দিতে পারবেন। যখন নিবৃত্তি হয়ে যাবে তারপর বাড়ি ঘর পরিষ্কার করতে হবে, ধুতে হবে এবং দেবীর মন্দির বা ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবদেবীকে স্নান করিয়ে তারপর আমাদের সারা বাড়িতে গঙ্গা জল এবং দুধ একত্রিত করে তুলসী মঞ্জরি দিয়ে যদি সারা ঘর বাড়িতে ছড়ানো যায় সেটা খুব শুভ মানা হয় এবং এরপর পূজা অর্চনাও আপনি করতে পারবেন। আর কি কি নিষেধ থাকছে এই সময়? যেমন মাটি খনন করবেন না, একটা বিধি থাকছে সেটা হচ্ছে শাক, শাক জাতীয় খাবার আমাদের বর্জন করা উচিত। ডাঁটা, শাক এবং আম ও দুধ একসঙ্গে করে এই পুষ্টিকর খাবারটি খাওয়ার একটা বিধান আছে। যেকোনো মাঙ্গলিক কাজ গৃহে আপনি করবেন না। এই সময়টুকু আপনি বর্জন করুন, মাঙ্গলিক কাজ বর্জন করুন। সকলে ভালো থাকুন এবং এই নিয়মগুলো মেনে চললে আপনার সারা জীবন ভালো থাকবে। আরেকটি টোটকা আপনাদের বলবো, এই অম্বুবাচী চলাকালীন যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ধরে আপনি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দেবেন এবং যখন অম্বুবাচীর নিবৃত্তি হবে তখন আপনি এই জলটি তুলসী মঞ্জরি দিয়ে সারা ঘর বাড়িতে ছড়াতে পারেন। গঙ্গা জল এবং দুধের অল্টারনেট হিসাবে। যাই হোক, সকলেই নিয়মগুলো পালন করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও যদি ভালো লাগে কে কোথা থেকে দেখছেন জানাবেন। ওম নমঃ শিবায়।